আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বেরাদার, সবাই আছেন তো ভালোই ইনশাআল্লাহ। অলরেডি রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে বেরিয়েছি। কটা বাজে? 12:30 বাজে নাকি? 12:30 বাজে বেরিয়েছি। আমার রাস্তায় হলো কত? বরাবর 100, আমার গাড়ি চলে 60। এখন প্রশ্ন থাকতে পারে যে আসলে কি লিগা 60 স্পিডে আমি গাড়ি চালাইতেছি। ভাই অনেক শখ কইরা এই লাইনটা বাইক চালাইছিলাম যে umrah বাস চালাই মক্কা মদিনা দেয়াম, সপ্তাহ 2-3 বার হাজিদেরকে নিয়ে সেটা ঘোরাঘুরি করাম, সেবা যত্ন করাম। তো আসলে কি কমো, এই দেশের কানুনের কাছে, আইনের কাছে যে আমরা একবারে বান্দা। রিয়াদ থেকে বেরিয়েছি 3 দিনের সফর, মক্কা মদিনা রিয়াদ। অলরেডি কিন্তু একটা 225 টাকা, একটা 113 টাকার বাংলা কিন্তু অলরেডি রয়েছি। যে এমনি যদি গাড়ি চলে সিরিয়ালটা দেখাইতো না। এমনি যদি গাড়ি চলে 3 দিনে কি মক্কা পর্যন্ত পৌঁছতে পারবো কিনা আমার জানা নেই। তো আমি, আমার কিছু ভাই ব্রাদার আছে যারা কমেন্টে এখন ভাই গাড়ি চালানোর খুব ইচ্ছা, খুব শখ। আজকে মাসের কত 13 তারিখ, প্রায় 1600 রিয়াল মুখালফা কিন্তু অনেক জমা হয়ে গেছে। আরো বাকি আছে এই মাসের প্রায় 17 দিন। এই 17 দিনে যে আরো 1500 আইতো না, এটার কোনো গ্যারান্টি নেই। প্রতি মাসে যদি 3000 টাকা 2500 টাকা মুখালফা দিই, প্রায় 90 থেকে 1 লাখ টাকা। যারা কইতাছেন শখটারে মারি দিয়ালাম, যদি মনে করেন এভাবে ফাড়াবাড়ি করে সেখানে গাড়ি চালাইতারেন, ওয়েলকাম, আমরা কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে সিরিয়াল কথা বলছেন নেই, মানে কি কমো, অনেক অনেক পরিমাণ শখ করে আইছিলাম। তো লাস্ট পর্যায়ে দেখতেছি যে সৌদি আরব ছাইরা আবারও বাংলাদেশের হাল ধরতে আর কি, কিচ্ছু করার নেই। যারা কইতেছেন যে ভাই ভিসা আছে বা ছোট গাড়ি চালাইতেছেন, তো আসলে বিষয়টা কি, যে অবস্থার ভিতরে থাকে এর কাছে কিন্তু এই অবস্থানটা ভালো লাগে না। যেমন আমি এই অবস্থানে আছি, আমার কাছে ভালো লাগে না। তো আর এই যে আমার লগে কিন্তু আছে শহীদ, আমার সাদিক ওরফে ভাই, কিন্তু কথা বলছি আজকে 3 বছর আগে যখন বিয়াতে আইছি, তখন আমার ভাইয়ের লোক পরিচয় আর কি। তো এই পরিচয় কিন্তু এখনো রয়েছে। আর শহীদ কিন্তু আমার ছাড়া, মানে রিয়াদ থেকে বাইরে বা মক্কার উদ্দেশ্যে বাইরে মাগার আমার ছাড়া বাইরে তো না। আর এই হলো সিরিয়ালের অবস্থা। কোন শহীদ, আমি যে একটা কথা কইলাম, কথাগুলোর ভিতরে কি রাগ করতে পারবো না? হ্যাঁ, আচ্ছা কার মনে না আসা গাড়ি স্পিডে চালানো লাগে? এই যে বাস যাইতেছে, এই যে সিরিয়াল, এই থেকে এটার মন চাইতেছে না এই যে আমি বাইরেছি। এখন এনে যদি আমার ফান ইনভেস্টর 1000 টাকা মুখালাফা দিই ওভারটেকের জন্য, ওই যে সামনে তো দাঁড়া করে লেছে অলরেডি। আর কলাম জাম পসিবল সম্ভব কিনা, সামনে আছে হুকুমের গাড়ি। ঠিক আছে, যাইতে হবে, কিছু করার নাই। তো সর্বোচ্চ যদি আমরা গাড়ি ট্রেনে যাইতাম পারি, তাহলে 10 ঘন্টার সফর। এই জায়গার ভিতরে 14 ঘন্টা 15 ঘন্টা লাগে আমরা যাইতে। কিছু করার নাই, কিছু করার নাই। এখন যারা না বোঝে তারা তো চিল্লাই, যারা বোঝে তারা কিন্তু চিল্লায় না। কথা হচ্ছে এই যে মামু দাঁড়াই রয়েছে, পাইলেই কিন্তু দিতে হয় না। কত বড় সিরিয়াল, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। কিন্তু এরপরেও যে সামনের শিওর আছে, 3 দিনের সফরে তো বিসমিল্লাহ 350 লইছি। আরো 3 দিনে যদি 350 আয়ে তো গেছে জানি 700। টিভিটা ঘুরে পাই আমি কত, সর্বোচ্চ 500 বা 600 দেড়ি গেছে কেন। কিন্তু আর কি আমরা শখ, তারা শখ পূরণ করবেন, টিয়া বাইক পাঠাই দিতেন না, কোনো সমস্যা নাই। আমরা বিচারি আপনার নাকি শহীদ শখের তোলা 80 টাকা আয়া দেন না, পছন্দ করে চালান। তো আমরা অনেক যাত্রী ভাই যারা আছেন, ভাই আপনারা বললাম জ্বালানোর না, রিয়াদ থেকে ভাই রিয়াদ 2 থেকে 3 ঘন্টা গাড়ি চলবে। ঠিক আছে, দেখা গেছে সময় যদি একটু বেশিও লাগে, নিরাপদ সফর হলে চেষ্টা করবো আর কি। এটা তো ভাইরাল গাড়ি, পেছনে লাগিয়ে গেছে, আশা করতেছি পিছনে মনে লাগিয়ে গেছে না? ঠিক আছে, না যাই তো ভাইরাল গাড়ি, এটার মধ্যে যাওয়া সৌভাগ্য। আচ্ছা, বিশেষ করে গাড়িও ভাইরাল, ড্রাইভারও ভাইরাল, এনামুলের সাথে যাইতেছি, যতগুলা জায়গায় দাঁড়াইতেছি, অবাক লাগতেছে। সবাই এসে এনামুলের সাথে কথা বলতেছে। দুঃখের বিষয়, এনামুলে সবাই খাইতে দেয়, আম করে দেয় না। এটা গিফট করে আম করে খাওয়ায় না। ধন্যবাদ। দেখ ভিডিওর সামনে বলাতে ভাগ্যে মিলছে, নাইলে কিন্তু পাইতাম না।
বললাম ওয়াও মিশা কথা। ওকে, আসসালামু আলাইকুম।